সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আজকে যে দুটি বাচ্চাকে নিয়ে তার মা আমার কাছে এসেছেন, তারা নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে এসেছেন। এই দুটি বাচ্চাকে নিয়ে তার মায়ের কি স্বপ্ন এবং এই দুটি বাচ্চা বর্তমানে তাদেরকে কিভাবে ডিস্টার্ব করছে পড়ালেখার ক্ষেত্রে, সংক্ষিপ্ত সময়ের মাঝে তার মাকে একটু বিষয়টা তুলে ধরার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। যেহেতু এই বাচ্চাদেরকে পড়ালেখার ক্ষেত্রে তার মাই খেয়াল করে থাকেন, উনি ভালোভাবে বলতে পারবেন যে আসলে বাচ্চারা কি ধরনের ডিস্টার্ব করছে এবং কি ধরনের অশৃঙ্খল তারা হয়ে যাচ্ছে। জি, আমার বাচ্চারা পড়াশোনায় খুব ভালো ছিল। ওরা দোনো ভাই হাফেজি পড়ে, হাফেজ হয়েছে মাশাআল্লাহ। একজন গত রমজানে আর একজন এই রমজানে। তো ইদারিং 4-5 মাস যাবত খুব আর কি ব্যবহার খারাপ, মাদ্রাসায় যাইতে চায় না, পড়াশোনা করতে চায় না, খুবই আর কি কান্নাকাটি করে, পড়বো না, মাদ্রাসা যাব না, যাইলে খারাপ লাগে, অস্থির বা থাকে বাসা থেকে। বাড়িতে থাকলে তো ভালো থাকে না? হ্যাঁ, বাড়িতে থাকলে ভালো। হ্যাঁ, মাদ্রাসায় গেলে ওদের সমস্যা হচ্ছে। তো এক ছেলে একটু বেশি করে, এক ছেলের দেখা যায় আরেক ছেলেও এরকমই করে যে ও না গেলে আমিও যাব না। তো দেখা যায় সবকিছু মিলে আমি খুব পেরেশানির মধ্যে পড়ে যাই। তো ওদের নিয়ে আমার খুব আশা আর কি যে ওরা বড় হাফেজ আলেম হবে, কিন্তু এখন ইদারিং যে পরিস্থিতি করতেছে আর কি আমার সব আশায় ওরা ভেঙে দিতেছে। এখন আপনাদের সকলের কাছে আমার দোয়া চাই যে আল্লাহ যেন ওদের রহমত করে, ওদের যেন সুস্থতা করে। হুজুরের কাছে এই আশায় আসছি। জি। আচ্ছা, আপনি আমার কাছে আসছেন, আপনি আমার সন্ধান পেয়েছেন কোথায়? সন্ধান আমাদের পাশের বাড়ির একজনকে আর কি এক হুজুরের নাম্বারটা নাকি দিছে, তো ওই আমার এক ভাবির কাছ থেকে আর কি আপার কাছ থেকে নাম্বারটা নিয়েছি। ওনার কি আমার কাছে আসছিল? ওনার ভাইকে নিয়ে আর কি আপনার এখানে চিকিৎসা করছে। হ্যাঁ, আল্লাহর রহমতে উনি এখন ভালো আছে। ভালো আছে? জি।